শক্তি, সাহস আর অগ্রগতির অঙ্গীকার, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যালট নাম্বার ৪। আমি মোসাম্মদ স্বপ্না আক্তার, লড়াই করছি মহিলা বিষয়ক সম্পাদক পদে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে। আমি যেহেতু একজন মেয়ে, আমি মেয়ে হিসেবে অনেক প্রবলেম ফেস করেছি। আমার জন্ম হচ্ছে উত্তরবঙ্গের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এক গ্রামে। অনেক লড়াই সংগ্রাম করে আমি ওখান থেকে উঠে এসেছি। এই ৭৫৩ একরের এই ক্যাম্পাসে আমার জার্নি শুরু হয় ২০১৯ সালে। সেই অবধি আমি অনেক সমস্যার সম্মুখীন হয়ে আমি এ পর্যন্ত এসেছি। আমি টিউশনি, প্র্যাকটিক্যাল ক্লাস এবং সবকিছু শেষ করে রুমে ফিরতাম ঠিক রাত ৯টায়। আমি পড়াশোনাতে একটুও ছাড় দিতাম না, যার দরুন আমি সায়েন্স ফ্যাকাল্টি থেকে অর্জন করেছি সম্মানসূচক ডিনস অ্যাওয়ার্ড। আর আমি আমার ডিপার্টমেন্টের হয়ে দায়িত্ব পালন করেছি ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে। আমি আমার মেধা এবং অভিজ্ঞতাকে, মানে ছাত্রীদের কল্যাণে যে আমি ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলাম, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার বোনদের পাশে থাকতে চাই, আমার ক্যাম্পাসের উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বাংলাদেশের ১ নম্বর নারী বান্ধব ক্যাম্পাসে দেখতে চাই। আর সেই লক্ষ্যে আসন্ন ডাকসু নির্বাচনে আমি লড়াই করছি মহিলা বিষয়ক সম্পাদক পদে। আর আমার অঙ্গীকার নারীদের নিরাপত্তার অধিকার। আর যেখানে থাকবে সাইবার বুলিং প্রতিরোধ সেল, নারী নিরাপত্তার টিম, তারপর থাকবে প্রতিটি একাডেমিক বিল্ডিং এ থাকবে কমন রুম, সেখানে নামাজ পড়ার সুসজ্জিত ব্যবস্থা। এছাড়াও থাকবে প্রতিটি একাডেমিক বিল্ডিং এ এবং হলে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন মেশিন। আহ তারপর হচ্ছে আমার অসচ্ছল যেসব বোনেরা আছে তাদের জন্য আর্থিক ভাতার ব্যবস্থা করব। এছাড়াও থাকবে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য থাকবে বিভিন্ন ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়াও আমার হিজাবি বোনরা যারা ক্লাসে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়, তাদের হয়রানি নিরসনের ব্যবস্থা। সর্বোপরি আমি আমার মেয়েদের জন্য কাজ করে যেতে চাই, তাদের পাশে থাকতে চাই। আমি আমার ক্যাম্পাসকে নারী বান্ধব ক্যাম্পাসে পরিণত করতে চাই।